আসসালামু আলাইকুম। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা আত-তিব্বুন নববী। বইটি লিখেছেন ইমাম ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি। তো বইটি সম্পর্কে একটু আলাপ করা যাক। এই বইতে আমি এখন পর্যন্ত ৪৮ পৃষ্ঠা পড়ে শেষ করেছি। এই পর্যন্ত মনে হয়েছে পুরোটাই বইটার ভূমিকা। এই বইতে বোঝাই যাচ্ছে নামের এই অর্থ অনুসারে বলা যায় যে নবীজির যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই ৪৮ পৃষ্ঠায় যেই মূল আলোচনা সেটা হচ্ছে আমি একেবারে জিষ্ট অংশটা বলি। আমরা মানুষরা সৃষ্টিগত দিক থেকে যে মৌলিক ৩টি উপাদান দিয়ে তৈরি, সেটা হচ্ছে মাটি, পানি, বায়ু। এখানে একটি হাদিসের অবতারণা করা হয়েছে এবং এখানে এই বিষয়টাকে সুস্পষ্টভাবে বলা চলে আমাদের জন্য একটা দিক নির্দেশনাও। আমরা এই মাটি থেকে উৎপন্ন যে খাবার খাই, তারপরে পানি পান করি এবং প্রতিনিয়ত শ্বাস-নিঃশ্বাস গ্রহণ করি, ত্যাগ করি, আর যেটা বায়ুর প্রবাহ আমাদের শরীরে ঠিক রাখে। তো এই বইতে যে বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এখন পর্যন্ত যে পড়েছি, সেটা হচ্ছে ওই হাদিসটার আলোকে যে আমরা যখন খুব ক্ষুধা লাগে তখন খাবো এবং ক্ষুধা থাকা অবস্থায় উঠে যাব। তো এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে আমরা যখন খাবো মাটি থেকে উৎপন্ন যে খাবার দাবার সেগুলো আমরা খাবো, আমাদের পেটের ৩ ভাগের ১ অংশ খাবো। ১ অংশ আমরা পানি দ্বারা পূর্ণ করব, আর ১ অংশ যাতে সহজে আমরা শ্বাস-নিঃশ্বাস গ্রহণ করতে পারি, ১ অংশ খালি থাকবে। অর্থাৎ বায়ু, পানি, মাটি এই ৩টা জিনিসের সামঞ্জস্য থাকবে। আর এই ৩টা জিনিসের সামঞ্জস্য থাকলে অবশ্যই আমরা অনেক অসুস্থতার হাত থেকে রেহাই পাবো। আমরা সাধারণত অনেক পেট পূর্ণ করে খাই, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য বারবার তাগিদ দেয়া হয়েছে যে খুব বেশি ক্ষুধা না লাগলে যাতে আমরা না খাই। খুব ক্ষুধা লাগবে অর্থাৎ আগের খাবারগুলো হজম হবে, পরে আবার খাবার গ্রহণ করব। আগের খাবারগুলো হজম হওয়ার সুযোগ না দিয়ে দ্বিতীয়বার খাবার গ্রহণ করাটাই আমাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা যদি হাদিসটার উপরে আমল করি যে আমরা খাবারের সময় অবশ্যই ৩ ভাগের ১ ভাগ আমরা খাবার খাবো, যেটা আমরা অনেকেই জানি। এটা হাদিসটা আমরা অনেক জায়গায় শুনেছি। একটা অংশ আমাদের পানি দ্বারা পূর্ণ করব, ১ অংশ বায়ু চলাচলের জন্য অর্থাৎ শ্বাস-নিঃশ্বাস নেওয়ার জন্য জায়গা খালি রাখবো। এটা হচ্ছে খাবারের সিম্পল তরিকা, যেটা ফলো করলে আমাদের অনেক রোগ ব্যাধি মুক্ত থাকা যাবে। বিস্তারিত পড়ার পরে আবার দ্বিতীয় অংশ নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।